তো বুঝতে পারলাম না কিছু। আমি আমার অফিসারদের এবং টিচারদের ডাকলাম, তারাও চেষ্টা করলেন, খুললো না। আমি পুলিশকে জানালাম, প্রথমে আইসিকে ফোন করেছিলাম, তিনি ধরলেন না ফোন। অনেকবার ফোন করেছি কিন্তু রিসিভ করেননি। এসপিকে ফোন করলাম, এসপি ধরেছেন ফোনটা এবং এসপি যেটা বললেন যে পুলিশ গিয়ে কি তালা ভাঙবে, বললাম না, তালা ভাঙার কথা বলছি না। আমি আপনাকে ইনফর্ম করলাম যে আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমার ঘরে তালা দেওয়া আছে, ঢুকতে পারছি না। এ বিষয়ে আপনি আপনার মতো করে যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে ব্যবস্থা নেন। উনি বললেন দেখছি। আমি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি এখানে, কিছুক্ষণ থাকবো। যদি ঢুকতে না পারি আমি চলে যেতে হবে, আমাকে জোর করে তো ঢুকবো না। স্যার, এই ঘরের যে আপনি যে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এই ঘরটায় ইএল লক, এটার চাবি কি আপনার কাছে আছে? এটার চাবি আমাদের কাছে, আমার কাছে মানে আমাদের অফিসে আমাদের কাছে আছে, কিন্তু ভেতর থেকেও বোধহয় একটা লক থাকে আমার মনে হয়। এটা দিয়ে ঢুকে তারপর খুলতে হয় সম্ভবত। এই তালার এই মানে এই ঘরটাকে ক্যাটাগরিক্যালি কি বলবো, এটাকে আপনার অফিস এটা আপনার অফিস, মানে এটাতে অফিস ঘরেই তালাটা দেওয়া হয়েছে? অফিস ঘরেই দেওয়া হয়েছে। স্যার, কারা দিল এই তালা কিছু জানতে পেরেছেন? কারা দিল এই তালা কিছু জানতে পেরেছেন? এটা নতুন কোন লোক এসে দেবেন? আজকে আমি যেটা খবর পেলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখতেও পেলাম কিছু কিছু, যে আমাদের মাননীয় সাসপেন্ডেড রেজিস্ট্রার তিনি দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে কোনো এক সময় তার দলবল নিয়ে এসে ঢুকেছেন এবং তার আগের যে ঘরটি বরাদ্দ ছিল, যেটি আপাতত আমরা সিল করে রেখেছি, সেই ঘরের তালা ভেঙে তিনি ঢুকে বসেছেন। আমি খবর পাচ্ছিলাম যে বহু লোকজন এখানে এসে এরকম একটা জোর জবরদস্তিমূলক আচরণ করে তাকে বসিয়ে দিয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ উপরে উঠে এসে এই ঘরেও তালা লাগিয়েছেন, এটা আমি শুনেছি। কিছু ওই ঘরটা তো বন্ধ ছিল, তাহলে উনি ঢুকলেন কি করে? তালা কি ভাঙা হয়েছে? বন্ধ ঘর, তালা দেওয়া ছিল এবং সিল করা ছিল। সেই ঘরটি যদি ঢুকতে হয় তাহলে তালা ভেঙে ঢুকতে হবে অথবা দরজা ভেঙে ঢুকতে হবে। কোনো না কোনোভাবে ঢুকেছেন, কারণ জাদু মন্ত্রে তো আর ঢুকে যাননি। বাইরে যে তালাটি লাগানো ছিল সেই তালাটিকেও আজকে দেখতে পাওয়া যায়নি, সেটি কোনো জায়গায় হয়তো তারা রেখেছে। স্যার, বাইরে দেখা গেল সব সিসি ক্যামেরা ভাঙার, বেশ কিছু সিসি ক্যামেরাতে সেলো টিপ লাগানো। এটা আজকেই করা হয়েছে। সিসিটিভিগুলো বন্ধ করে দিয়ে যারা এরকম অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন তারা মনে করেছেন সুবিধা হবে, সেই জন্য কোনো সিসিটিভি হয়তো ক্যামেরা ভেঙে দিয়েছেন, তারা কোনোটা সেলো টিপ লাগিয়েছেন। স্যার, এখানে কোনো রাজনৈতিক ভাবে কি আপনাকে চাপ তৈরি করা হচ্ছে বলে মনে হচ্ছে? আমি সেটা জানি না রাজনৈতিক চাপ কিনা, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী কাজ করছি। একটাও অ্যাক্টের বাইরে আমি কোনো স্টেপ নিয়ে নিই। তাহলে সাসপেনশন রেজিস্টার, তারপর যখন এই ঘটনাগুলো ঘটছে, এগুলো সমস্ত কিছুই মনে হচ্ছে যে এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে অনভিপ্রেত, এগুলো ঘটার কথা নয় এবং যারা ঘটাচ্ছেন তারা জোরপূর্বক ঘটাচ্ছেন, বল প্রয়োগ করে ঘটাচ্ছেন। লিগালি কোনো ঘটনাই এই যে সাম্প্রতিক যে অরাজকতামূলক ঘটনা, এগুলো ঘটছে না। একটা কোর্টের তো সিদ্ধান্ত ছিল যে স্টে অর্ডার দিয়েছিল, সিদ্ধান্ত কোর্টে স্টে অর্ডার দিয়েছিল কবে শুনলাম? না, কোর্ট একটা মামলা হয়েছিল নাকি শুনেছিলাম। স্টে অর্ডার আর মামলা এর মধ্যে অনেক মামলা হয়েছিল, একটা মামলা হয়েছিল, মানে যিনি সাসপেন্ড হয়েছিলেন সেই সময়ে, হ্যাঁ, তিনি সাসপেনশনের 3 দিনের মাথায় শুক্রবার সাসপেনশন তাকে লেটার ধরিয়ে দেওয়া হয়েছিল। সোমবার দিন তিনি হাইকোর্টে গেছেন, সেই কোর্টে শুনানি হয়েছিল একাধিকবার, কিন্তু তাকে কোনো স্টে অর্ডার দেওয়া হয়নি। আজকেও একটা শুনানি ছিল, আমি এইমাত্র খবর পেলাম যে 12 তারিখ, আগামী 12 তারিখ আবার এফিডেভিট জমা করতে বলেছেন কোর্ট। শোনেননি তারা মামলা, যেটা শুনবো না, 12 তারিখ এফিডেভিট জমা দিন, তারপর শুনবো। যে সাসপেনশনের চিঠিটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যে মামলা করেছিলেন রেজিস্ট্রার, সেটা কিন্তু এখনো নিষ্পত্তি ঘটেনি। উনি দাবি করছেন ওনাকে উচ্চশিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আপনি একজন অধ্যাপককে রেজিস্ট্রার দায়িত্ব দিয়ে রেখেছেন, তাহলে কি এখন বিশ্ববিদ্যালয়ে 2জন রেজিস্ট্রার থাকবেন? না, আমি 2জনের কথা বলছি না। আমার যে সাসপেনশনের পর আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম, ডক্টর প্রফেসর প্রদীপ কুমার কর, তিনি রেজিস্ট্রার অফিসার হিসেবে এখনো পর্যন্ত আছেন এবং তিনিই আছেন। নতুন কেউ রেজিস্ট্রার হিসেবে বা অন্য কোনো অফিসার হিসেবে কারো ঘরে ঢুকে যদি বসে বলেন আমি অমুক অফিসার, সেটা আমার জানা নেই। একজন সাসপেন্ডেড এসে বসে পড়ছেন,
তিনি কাজকর্ম করছেন, আপনার অফিসের কর্মচারীদের নিয়ে বসছেন, মানে অধ্যাপকদের নিয়ে বসছেন, মিটিং করছেন, তারপরও বলছেন মানে উনি এটা তো বলপূর্বক জোরপূর্বক বলছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি। পাশাপাশি আরও একটা বিষয় যে শিক্ষাকর্মীদের একাংশ তারাও কর্মবিরতিতে আছেন গতকাল এবং আজকে। এখন একটা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবার একটা প্রচেষ্টা চলছে অনেকদিন থেকে। আমি আসার পর অল্প দিনের মধ্যে একটা আন্দোলন হয়েছিল, আপনারা পোস্টার দেখেছিলেন, রাজবংশী ভিসি চলবে না, রাজবংশী ভিসি দুরটো দেখেছিলেন আপনারা। এখানে অনেক পোস্টার করা মারা হয়েছিল এবং স্লোগান তোলা হয়েছিল। এবং এই যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা নেতৃত্ব ভেতরে আছেন, যারা তারা চাইছেন না একজন রাজবংশী ভিসি কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে থাকুক। এবং এর মধ্যে আমি স্পষ্টত আপনাদের বলতে চাই, এর মধ্যে কোন একজন মন্ত্রী স্পষ্টভাবে তাদের ইন্ধন যোগাচ্ছেন। প্রথমত তিনি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতেন না। তিনি এসে একবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্পর্কে বিষোদ্গার করেছিলেন, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। সে সমস্ত কথা বলেছিলেন, সেই সমস্ত কথা তার কাছ থেকে আমরা শুনব বলে আশা করি না। দ্বিতীয়ত আরেকদিন তিনি ক্যাম্পাসে ঢুকেছিলেন এবং ক্যাম্পাসে শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে ঢুকে সাসপেন্ডেড রেজিস্ট্রার সাসপেন্ড হওয়ার পর তিনিও সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন। মাননীয় মন্ত্রী ছিলেন, সাসপেন্ডেড রেজিস্ট্রার ছিলেন, পাশে বসিয়ে তিনি সেদিনও বলে গেছেন যে এই ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বা কি এরকম। এবং ছাত্রছাত্রীদের, যারা এই যে এখানে বসে আছে আমাদেরই ছাত্রছাত্রী, এরা তো সমস্ত কিছু বোঝে না, জানে না, যেটা বোঝানো হয় সেটাই হয়তো বোঝে, এই মুহূর্তে যেটা বুঝছে সেটাই হয়তো তারা মনে করছে। কিন্তু আমি মনে করছি যে ওরা ভুল বুঝে এই সমস্ত আন্দোলনে সামিল হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে এই ব্যক্তি দুবার এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেপিয়ে দিয়েছে। এবং একটা লক্ষ্য করবেন যে দুদিন তিনি এখানে এসেছিলেন, সেই দুদিন ভাইস চ্যান্সেলর এখানে উপস্থিত ছিলেন না। প্রথম দিন 15ই সম্ভবত এপ্রিল, তার পরের দিন এমসিসি ঘোষিত হয়েছিল। 15ই এপ্রিল তিনি এসে একটি উদ্বোধনী অনুষ্ঠান করেছিলেন, যেদিন আমি কলকাতায় একটি বিশেষ মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় চ্যান্সেলরের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল, সমস্ত ভাইস চ্যান্সেলরাই সেখানে গেছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন দুজন গেছিলেন, আমি গেছিলাম 15ই এপ্রিল। ঠিক সেই দিন উনি ঢুকে ওই অনুষ্ঠানটি করেছেন এবং আমার সম্পর্কে নানা রকম উল্টোপাল্টা মন্তব্য করেছেন। এরপর গত 6ই জুন, 5ই জুনের পরের দিন, ঠিক যেদিন আমার খলিশামারি ক্যাম্পাসে বৃক্ষরোপণের অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গেছিলাম, ঠিক সেই দিন উনি ঢুকেছেন আমাদের কোনো রকমভাবে না জানিয়ে। আমাদের একবার জানানো হয়েছিল যে এখানে ওয়েব কুপার শিক্ষকদের একটা সংগঠন আছে, তারা মিটিং করবেন। রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন, রেজিস্ট্রার আমাকে দেখিয়েছিলেন, আমি কোনো আপত্তি করিনি, ঠিক আছে আমরা সেদিন তো যাবো ওখানে, ওরা করুক, কিচ্ছু যাই না আমরা। আমি পরে শুনলাম যে না, সেই দিন মাননীয় মন্ত্রী এসেছেন এবং আরও কেউ এসেছেন এবং সেখানেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। যে মন্ত্রীর কথা বলছি আমি, তিনি একসময় রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। এবং আমার কাছে একাধিক মেসেজ আছে যে বর্তমান যে সাসপেন্ডেড রেজিস্ট্রার, তিনি বলার চেষ্টা করেছেন রাজবংশী ভিসি এখানে থাকতে দেওয়া হবে না। আমি আপনাদের সেই মেসেজটাও দেখাতে পারি। তিনি বলার চেষ্টা করেছেন। ফলে রাজবংশী ভাইস চ্যান্সেলর এখানে এদের সহ্য হচ্ছে না। আমি যা কিছু করছি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট মেনে করছি, বিশ্ববিদ্যালয়ের আইন মেনে করছি, এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট এবং স্ট্যাটিউট এগুলো তৈরি করে দিয়েছেন সরকার। এটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এসে আমাকে সরকারের নির্দেশ অনুযায়ী, তারা যে নির্দেশগুলো অ্যাক্টে স্ট্যাটিউটে দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমার বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে। যদি আমাকে তাতে বাধা দেওয়া হয়, তাহলে ধরে নেওয়া হবে যে সরকারি ব্যবস্থাকেই বানচাল করে দিতে চাইছেন তারা, সরকারি নিয়মকে এরা মানতে চাইছেন না। আমি তো সরকারি নিয়মের বাইরে কিছু করছি না, আমি তো বলপূর্বক কোনো কিছু করছি না, আমি তো কারো প্রতি অসন্তুষ্ট হয়ে কিছু করছি না, ব্যক্তিগত কোনো রোষ ক্ষোভ তো আমার কারোর উপর নেই। আমি চাইছি একটি বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজবংশী সমাজের অন্যতম প্রধান পুরুষ, প্রাণ পুরুষ যাকে বলি আমরা, জাতির জনক বলি, পঞ্চানন বর্মার নামে সেই প্রতিষ্ঠানের আমি ভাইস চ্যান্সেলর হয়েছি, ওই রাজবংশী সমাজের একজন মানুষ হিসেবে প্রথম ভাইস চ্যান্সেলর। এবং এই বিশ্ববিদ্যালয় গড়ার পেছনে আমাদেরও আন্দোলন ছিল, দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করেছিলাম একটি বিশ্ববিদ্যালয় হোক পঞ্চানন বর্মার নামে। সেখানে যখন এখানে আমি এসেছি